যেমন আমি বললাম আমল, এটা আরবি শব্দ, আমালুন, আমল, এটা কি শব্দ? আরবি। বলেন না ভাই, এটা কি শব্দ? আমি বললাম অমুক লোকটা খুব আমলদার, আপনি কি বুঝলেন? লোকটা ঘুষ খায়, সুদ খায়, কি করে? ইবাদত গুজার লোকটা, নামাজি, রোজাদার, তেলাওয়াতকারী, ঠিক না? কিন্তু আমলের বাংলা অর্থ হলো কাজ, বাংলা অর্থ। এখন যদি বলি লোকটা খুব কাজের, কি বুঝবেন? লোকটা নামাজি? কথা বলে না, কি বুঝবেন? এমনি অনেক কাজ করে, পরিশ্রমী। তাহলে আমল আরবি শব্দ, এটার বাংলা করলাম কাজ। তাহলে আমল দ্বারা যেই ওজনটা ছিল বিষয়বস্তুটার এই শব্দের ক্ষেত্রে, বাংলা বলার পর সেই ওজন আর গভীরতা আছে। এই জন্য আমি সৎ কাজের আদেশ বলি না, আমি বলি নেক আমলের আদেশ দেওয়া। এই আদেশটা কেমনে করবেন? জোর করে নাকি আপোষে? কিভাবে করবেন? কোরআনের অন্য জায়গায় আছে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ভেতরে জবরদস্তি জায়েজ নাই। আপনি নামাজ পড়েন না, জোর করে মসজিদে আপনাকে নেব, এটা জায়েজ নাই। কিন্তু ব্যাপার আছে এখানে, আমি 4টা শ্রেণী বলবো, এটা খেয়াল রাখবেন ভালো করে। 1 নাম্বার, মা বাবা তার সন্তানকে। 1 নাম্বার বলেন, মা বাবা তার সন্তানকে। 2 নাম্বার, স্বামী তার স্ত্রীকে। 2 নাম্বার, স্বামী তার স্ত্রীকে। 3 নাম্বার, শিক্ষক তার ছাত্রকে। 3 নাম্বার, বলেন সবাই। 4 নাম্বার, পীর তার মুরিদকে। 4 নাম্বার, পীর তার মুরিদকে। এই 4 শ্রেণী, মা বাবা সন্তানকে। শুধু নামাজ নয়, রোজা নয়, নফল ইবাদতের জন্যেও, নফল ইবাদতের জন্যেও, আমলি জিন্দেগি গড়াবার ক্ষেত্রে সন্তানকে নফল ইবাদতের ক্ষেত্রেও ফরজের মতো চাপ, জোর জবরদস্তি করতে পারবেন। লা ইকরাহা ফিদ্দিন এই ক্ষেত্রে কার্যকর না। যেমন সন্তানের বয়স 7 মাস 7 বছর হয়ে গেছে, ছেলে। বাবা সন্তানকে বলবে, বাবা নামাজের অভ্যাস করো, চলো আমার সঙ্গে মসজিদে যাও, চলো আমার সঙ্গে নামাজে দাঁড়াও। 10 বছর পর্যন্ত সন্তান নামাজ পড়ে না। 10 বছর পর ছোট্ট একটা লাঠি বানাবেন। ছোট না বড়? কথা কয় না, ছোট না বড়? এই লাঠি দিয়ে আস্তে আস্তে মারবেন, মাঝে মাঝে শাসন করবেন, নির্যাতন না। কি বলছি? শাসন, কি না? নির্যাতন না। আমার তওবা পড়াইলেন আপনারা, কথার জবাব দেন না। আপনার কথা বোঝেন? আমার বোঝেন? তাও সবাই বলে না। কি ঠেকাটা মনে করছেন বয়ানের জন্য আমাকে? যাই হোক, ঠিক আছে, আপনারা যেভাবে আমি ওভাবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। শাসন করা যাবে, নির্যাতন করা যাবে না। স্কুল বলেন, মাদ্রাসা বলেন, প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীরা, শিক্ষকরা যদি এখানে থাকেন, সেটা হেফজখানা হোক, আলিয়া হোক, কওমিয়া হোক, স্কুল হোক, যদিও বদনামটা হেফজখানার উপরে উঠে গেছে, না না, এটা মিছা কথা। মাদ্রাসার ব্যাপারটা দেখলে সবাই হাইলাইটস করে, অন্যটা হাইলাইটস করে না। সব জায়গায় আছে। ছাত্রকে শাসন করবেন, নির্যাতন করা যাবে না। কি করবে? কি করা যাবে না? শাসন কাকে বলে? হাতের মধ্যে একটা বেত্রাঘাত করছে, বেতা, ছাত্রের হাত এমনি নাড়াইতেছে, কিছুক্ষণ পর আর ব্যথা থাকে না, থাকে? এটাকে বলে শাসন। এটার কি বলে? ব্যথা দেবেন, ওষুধ খাওয়া ছাড়া তাৎক্ষণিকভাবে সুস্থ হয়ে যাবে, এটার নাম শাসন। ব্যথা দেবেন, ওষুধ খাইয়া সারা লাগে, এটা নির্যাতন। এই নির্যাতন করা জায়েজ নাই। শাসন করবেন হাতের তালুতে, পিঠের এই সিনায়, অথবা নিতম্বে পেছনের দিকে, চেহারায়, মাথায়, বুকে কোনোভাবেই আঘাত করা যাবে না। সন্তানকে শাসন করবেন। 12 বছর পর্যন্ত শাসন করলেন, 12 বছর বয়স পর্যন্ত শাসন করার পরেও সন্তান নামাজ পড়ে না। এবার সন্তানকে 15 বছর পর্যন্ত শাসনও জারি রাখেন, মাঝে মাঝে খানাও বাদ দিয়ে দেন। 15 বছর পর্যন্ত সন্তান আপনার নামাজ পড়ে না। এরপরে সন্তানকে বলে দেন, এত বছর পর্যন্ত তালিম দিলাম, বুঝাইলাম, এরপরে যেহেতু নামাজ পড়লি না, সন্তান তুই আমার সন্তান হওয়ার যোগ্য না, তোকে
হুজুরকে ত্যায্য করে দিলাম। অনেক মুরব্বীরা আছেন, ভালো করে বুঝবেন, ফজরের নামাজের আগে আগে এই অঞ্চলে আছে কিনা জানি না, রমজানের সাহারির সময় অথবা ফজরের নামাজের সময় নামাজে যখন ঘর থেকে মসজিদে যায় জোরে জোরে আওয়াজ করে বলে জামাত তৈয়ার, অর্থাৎ নামাজে মানুষকে ডাকতেছে, নিজেও নামাজে যায় কিন্তু নিজের দামড়া পোলা ঘরে ঘুমায়, ওরে নামাজে উঠায় না। দামড়া পোলা বোঝেন? কিরে মুরব্বী আপনি আপনার ছেলেরে আনলেন না? কয় ছোট বোঝে না, অথচ আজ বিয়া করাইলে কাইল মাইয়া পোলা হইবে। এই সমস্ত বাবারা কত দুর্ভাগা। অনেক সময় অনেক মুরব্বীরা এসে বলে হুজুর এত কষ্ট করলাম ছেলেকে লেখাপড়া করাইতে যাইয়া, মানুষ বানাইতে যাইয়া, নিজে মাটি কাজ করলাম, ভালো খাইলাম না, ঠিকভাবে ঘুমাইলাম না, হুজুর ছেলেটা আজকে কথা শুনে না, মা বাবার খেদমতের একটু বয়ান করেন। আমি বলি মুরব্বী, মা বাবার খেদমত নিয়ে দেশে ওয়াজ কম হয় না। আমাদের ছোট সময় যখন আমরা অডিও ক্যাসেট শুনতাম, মেমোরির কোনো ব্যবস্থা ছিল না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না, এমনকি বাটন মোবাইলও ছিল না। ওই সময় ক্যাসেট ছিল, ফিতা, ওয়াকম্যান ট্যাপ ছিল, ওই ফিতার বয়ান চলতো। আমাদের ছোট সময় বাংলাদেশের ফেমাস দুইজন আলোচক ছিলেন, একজন আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ আর একজন হাবিবুর রহমান যুক্তিবাদী হাফিজাহুল্লাহ। এদের ক্যাসেটের বিষয়বস্তুতে মা বাবার খেদমত। এর পরের স্টেপে ছিলেন নাসিরুল্লাহ চাঁদপুরি রহমাতুল্লাহ আলাইহি আর আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি। এরকম এরা মা বাবার খেদমত নিয়ে আওয়াজ কম করেন নাই। ক্যাসেটের বিষয়বস্তু পিতা মাতার হক, মা বাবার খেদমত, মা বাবার খেদমতের ফজিলত, সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব। কত ধরনের বয়ান শুনলাম, কত ধরনের বয়ান হইল, কিন্তু আমি আপনার মন মতো মা বাবার খেদমতের ওয়াজ করব না। আমি ওয়াজ করতে চাই মা বাবার সন্তানের দায়িত্ব। মা বাবা যেই সন্তান মা বাবার খেদমত করে না, এই দোষ শুধু সন্তানকে দিলে হবে না, এই দোষ মা বাবার প্রথম সন্তানকে যেভাবে গড়ানো দরকার ওইভাবে সন্তানকে গড়ায় নাই। এ মা বাবার সন্তান, ভালো করে শুনো, সন্তানের মা বাবা, তোমার সন্তানকে ছোটবেলা থেকে তুমি মাইন্ড সেট আপ দাও, তোমার সন্তানের মানসিকতা গড়ে তোলো। ছোট থেকে সন্তানকে যেভাবে গড়াইবা সন্তানও সেভাবে গড়বে। আমি আমার এক বন্ধু সেনাবাহিনীর সদস্য, আবার আমাদের এক মামাও আছেন সেনাবাহিনীর সদস্য। প্রশ্ন করেছিলাম, দেশে একটা কথা আছে প্রচলিত, সেনাবাহিনী ঘুষ খায় না, আপনারা কেন ঘুষ খান না বলেন? তখন প্রশ্ন করেছি, অন্য অনেকে তো ঘুষ খায়, আপনারা খান না কেন? শুনছি আপনারা খান না, আপনারাও তো মানুষ, তারাও মানুষ। আমাকে উনি জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করলেন, তুমি মাদ্রাসায় পড়ো, সিনেমায় যাও? বলি না। কেন যাও না? যারা সিনেমায় যায় ওরাও তো মানুষ, তোমরাও মানুষ। তোমাদেরকে ছোটবেলা থেকে এমন একটা মাইন্ড সেটআপ দেওয়া হয়েছে, যেই মাইন্ড সেটআপের কারণে তুমি একা একা এক জায়গায় থাকলেও সিনেমায় যাও না, কারণ তোমার কাছে তুমি নিজেই তখন পরাজিত হয়ে যাও। আরে আমার আদর্শ থেকে চলে গেলাম। ঠিক তদ্রুপ ভাবে আমাদেরকে এমন ভাবে মাইন্ড সেটআপ দেওয়া হয়েছে, যার জন্য আমরা চাকরি নিয়ে পরিশ্রম করে, এখানে ঘুষ দিয়েও চাকরি নেওয়া লাগে না, তবে চাকরি পাওয়া কঠিন। অনেকগুলো স্টেপ পার হওয়ার পর চাকরি নিশ্চিত হওয়া যায়। আর যেখানে চাকরি পাওয়া সহজ, ঘুষ দিয়া চাকরি পাওয়া যায়, ওখানে পরবর্তী পদ্ধতিটাও ঘুষের রাজত্ব। আপনার সন্তানকে আপনি কিভাবে গড়াইবেন? দেখেন, যেই বাসার মধ্যে মা বাবা নিয়মিত টিভি সিনেমা দেখে, ঘরের মধ্যে গ্রিস লাইন লাগানো আছে, ওই ঘরের ছোট ছোট ছেলে মেয়েরা অল্প বয়সে দেখবেন নাচানাচি করে, জবান দিয়া গান বলে, নাচতেছে, অনুষ্ঠানে যায়, একটু পোলা কিচ্ছু বোঝে না, ছোট্ট মেয়ে কিচ্ছু বোঝে না, কিন্তু যখনই বাদ্যের আওয়াজ পায় তখন হাত পা নাড়াচাড়া শুরু হয়ে যায়, আছে না নাই? কিন্তু যারা দিনদার, আপনি ঘরের মধ্যে নামাজ পড়েন, আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার ছেলে বা মেয়েটাও আপনার পাশে
পাশে নামাজে দাঁড়িয়ে গেছে, আপনি নামাজে তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত পরে সানা পড়তেছেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তেছেন, আপনার ঠোঁট দুইটা নড়তেছে, আপনার জবান আপনার নজর সিজদার দিকে, আপনার ছোট সন্তান ছেলে বা মেয়ে ওর নজর কিন্তু সিজদার দিকে নয়, ওর নজর আপনার মুখের দিকে, আপনার ঠোঁট নড়ে, আপনার সন্তান ঠোঁট দুইটা নাড়ায়। আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতা এই ছোট্ট মাসুম বান্দা দাঁড়ায় দাঁড়ায় কি করে? আল্লাহ ওর বাবা বা মা নামাজে দাঁড়াইছে, ও দেখে দেখে নামাজে দাঁড়াইছে, কিন্তু ওর বাবা তো নিয়ম মতো সিজদার দিকে তাকায় আছে, জবান নাড়ায়া নাড়ায়া তেলাওয়াত করতেছে, আবার সন্তান সিজদার দিকে তাকায় নাই, কিবলা মুখে হইয়াও নাই, মাঝে মাঝে দৌড় দিয়া বাবার যায় নামাজের সামনে যায়, মাঝে মাঝে কান্দে উঠতে চায়। এই ঠিক সবাই কইতেও পারবে না, কারণ যারা নামাজে হেরা পারবে। আল্লাহ বলে বাচ্চারা কি করে? আল্লাহ ও ঠোঁট নাড়ায়, ঠোঁট নাড়ায় কি বলে? কিছু বলে না। ফেরেশতা লিখে দে আমার মাসুম বান্দা ঠোঁট নাড়ায়া নাড়ায়া বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হায়। প্রাণের ভাই আমার, আপনি সিজদায় গেলেন, কপাল নাক মাটিতে লাগায়া আপনি পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আলা। আপনার সন্তান নাক কপাল মাটিতে লাগায় নাই, আপনার সন্তান গাল মাটিতে লাগাইয়া আপনার দিকে তাকায় রইছে। ফেরেশতা বলে আল্লাহ সিজদা তো সও হয় না, কয় গাল লাগাইছে মাটিতে। আল্লাহ বলেন ওরে ফেরেশতা লিখে দে, লিখে দে আমার মাসুম বান্দা ও নাক কপাল মাটিতে লাগাইয়া এই বান্দাও বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা। আউলিয়ারা কারে উকবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিনিরা হাম খবর নিস। ফেরেশতা বলবে আল্লাহ ওর তো আমলনামা জারি হয় নাই, ওর ইবাদত তো শূন্যে ভাসবে। আল্লাহ বলে রে ফেরেশতা ওর আমলনামা জারি হয় নাই, কিন্তু ওর মা বাবার আমলনামা তো জারি। বলে হ্যাঁ, ওর মা বাবার নামাজ কবুল হয়েছে কি হয় না সেটা আমি আল্লাহ জানি, তবে এই ছেলেটা বা মেয়েটার নামাজ কবুল হয়ে গেছে, এই আমলটার সওয়াব ওর মা বাবার আমল নামায় উঠাইয়া দাও। সন্তানকে কিভাবে গড়াইবেন? নিজের সন্তানকে রিহাবে পর্যন্ত দেওয়া লাগে এখন ঠিক করার জন্য। এই অবহেলা কার? তুমি মা বাবা আগে অবহেলা করেছো। এই বেশি দিন হয় না, কয়েক বছর আগে যখন একটা ট্রেন্ড ছিল চুল লাল করতো, কালার করতো পোলাপানে, এখান থেকে একটু এখান থেকে একটু গেছে না, বেশি দিন হয় নাই। তো এক মুরব্বী আসছে, মনে নওজোয়ান, দোয়া নিতে আসছে আমার কাছে, মাহফিলে গেছি কোথায় ঠিক খেয়াল নেই। ওনার মাথার এখান থেকে চুল লাল, ছোট একটা ছেলে নিয়ে আসছে, ওর চুল কিছু লাল। আমি বললাম এটা কে? হুজুর আমার একমাত্র ছেলে। ওর চুল লাল কা? আমি যখন লাল করতেছি দেখি ও তাকায় রয়েছে। আমার মনে মনে চিন্তা হইলো ওই হয়তো লাল করতেছে, এই জন্য লাল করে দিছি, লালে লাল। সন্তান মানুষ বানানো এত সহজ, জন্ম দেওয়া তো সহজ। যে কোনো প্রাণী তো সন্তান জন্ম দিতে পারে, মানুষ বানাতে পারে কয়জন? আপনার সন্তানের হাতে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ছেড়ে দিয়েছেন। এই পৃথিবীর সবচেয়ে সামাজিক চারিত্রিক অবক্ষয়ের সবচেয়ে বড় অস্ত্র হলো এই অ্যান্ড্রয়েড মোবাইল। সবচেয়ে আমাকে একদিন বলে হুজুর বাংলাদেশে আল্লাহর রহমত আইছে কেমনে? কয় সিনেমা বন্ধ হয়ে গেছে। সিনেমা বন্ধ, আল্লাহর রহমত ছাড়া বন্ধ হয় না। আমি বললাম তোমার লজিকটা ঠিক আছে,
তোমার যুক্তিটা ঠিক আছে, উদাহরণ ঠিক আছে, কিন্তু আমার একটু সন্দেহ হয়। কয় কে সিনেমা বন্ধ হয়েছে এটা রহমত? আমার কাছে মনে হয় না। টেকনাফে সিনেমা ছিল, আছে এখন নাই, সিনেমা তো বন্ধ হয়ে গেছে। তা আমি বললাম সিনেমায় কি পোলাপান যাইতে দেবে? সিনেমায় ছোট পোলাপান বলে না যাইতে দেবে? একজন মুরব্বী সাদা দাড়িওয়ালা সিনেমায় গেলেও ওই হল কাউন্টারম্যান বলো, দৌড় ম্যাম, একজন বুড়া মানুষ দাড়ি মেরে সিনেমা দেখতেন, যার আপনার টিকিট দেওয়া যাবো না, ঠিক না? মসজিদের ইমাম সাহেব সিনেমায় যাইতো? আরে আওয়াজ দিয়ে বলেন। এরা যাইতে পারতো না। এখন 8-9 বছরের ছেলেমেয়ের হাতে মোবাইল আছে না নেই? হুজুরের হাতে, বুড়ার হাতে, ইমাম সাহেবের হাতে। এখন তো ঘরের কম্বলের নিচে নিচে সিনেমা, তা ওইটা রহমত যদি হয়, এখন ঘরে ঘরে, আগে তো ঘরে ঘরে ছিল না, এখন হাতে হাতে। মাত্র কয়েক বছর আগে বাসরের রাইতে যুবক যুবতী নবদম্পতি স্বামী স্ত্রী 3-4 দিন যেই তো কথাই বলতো না, লজ্জায় তাকাইতো না। আর কেমন জামানা আইলো, নব দম্পতি বিয়ের সময় স্টেজে বইসা বেড়াও নাচে, বেডিও নাচে। ছোট ছোট ছেলে মেয়েরা 4-5 বছর বয়স আগে উলঙ্গ থাকতো, এটা ভালো তা বলি না, কিন্তু এটা বুঝাইতে চাইতেছি কিছুই বুঝতো না। এখন 2-2.5 বছরের ছেলে মেয়ের প্যান্ট খুলে ফেললে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায়। আপনি বিয়ে করেও 4-5 দিন পর্যন্ত বউয়ের সঙ্গে কথা বললেন না, লজ্জায় শরমে চোখ তুলে তাকাইলেন না। কিন্তু এখন 8-9 বছরের ছেলে মেয়েরা বিয়ের পরে কি হয় সব জানে, কথা বলে না। এই দায়ভার আপনার, আপনার ছেলের মাইন্ড সেট আপ কেমনে করবেন এখন থেকে তওবা করেন। আমি ঘরে বসা ছোট একটা ছেলে হাতে দেখি একটা মোবাইল, জিজ্ঞেস করলাম তোমার হাতে মোবাইল কেন? কয় আম্মুর মোবাইল। আম্মুর মোবাইল তোমার হাতে কেন? এ তো আমার কিছু না, ওই যে লা ইকরাহা ফিদ্দিন, এখান থেকে একটা শাখা আলোচনা হয়ে গেছে, ওখানে আসতেছি, তখন বুঝাবো আমি কেন ওকে ধমক দিতে পারলাম না। এই ওর জন্য আমার লা ইকরাহা ফিদ্দিন, আমি পারবো ওর অভিভাবককে পরামর্শ দিতে, এর থেকে বেশি কিছু পারবো না। আপনি সন্তানের হাতে মোবাইল দিয়ে দিচ্ছেন, এই ছেলের মাইন্ড এত খারাপ হয়ে যাবে, ওর মানসিকতা এত নষ্ট হবে, অ্যাবনরমাল হয়ে যাবে। এখন আপনি খানা খাওয়াচ্ছেন ওর হাতে মোবাইল দিয়ে, আপনি কাজ করতে যাচ্ছেন মোবাইল দিয়ে, এই ছেলে মেয়ে আপনাকে চিনবে না। ওকে বাইরের ছেলে কয়েকজন সিলেক্ট যদি করতে না পারেন, নিজেরা সন্তানের সঙ্গে খেলাধুলা করবেন, নিজেরা ঘরের উঠোনে খেলাধুলা করবেন, উঠোন নাই রুমের ভিতরে খেলাধুলা করবেন সন্তানের সাথে। বাইরে যদি শঙ্কা না থাকে, ভয় না থাকে, ছেলে মেয়েদের সাথে সপ্তাহে 1-2 দিন খেলাধুলা করতে পাঠাবেন। পরিবেশ না থাকলে সন্তান নিয়ে ভালো ভালো জায়গায় ঘুরতে যাবেন, সপ্তাহে 1 বার হলেও ঘুরতে যাবেন। সন্তানকে মানুষ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। এই সন্তানকে সুস্থ রাখতে হবে মস্তিষ্কগতভাবে। যেই মা বা কিংবা বাবা সন্তানের হাতে মোবাইল দিয়ে নিজের কাজ করে, সন্তানকে ডিস্টার্ব মনে করে, ওই মা বাবা যেন সন্তানকে দুনিয়ার ভিতরে জাহান্নামে নিক্ষেপ করলো। প্রকারান্তর ওই মা বাবাটা ব্যর্থ অপদার্থ মা বাবা। কেন মোবাইল দেন? এদের মাইন্ড কত খারাপ হবে আপনি জানেন? ঘরের মধ্যে মহিলা চলাফেরা করে, নিজেদের মধ্যে গায়ে ওড়না থাকে না। অনেক ঘরের মহিলারা শুধুমাত্র সালোয়ার কামিজ পরে থাকে, ওড়নাও থাকে না। শুনেছি অনেক ঘরের অনেক মহিলারা, এটা হুজুরদের ঘরের ক্ষেত্রেও হয় শুনেছি, হুজুরদের ঘরের মহিলারা অনেক সময় ওড়না পরে না। ঘরের মধ্যে কি সমস্যা, ছোট বাচ্চা কি বা বোঝে, খবরদার এটা কোনো মহিলা করবেন না। মহিলারা যদি আমার কথা শুনে থাকেন, আপনারা গিয়ে বাসায় বলবেন আর মহিলারা করবেন না, আপনার সন্তান নষ্ট হবে। কারণ আপনার সন্তান আপনাকে এভাবে দেখতেছে, ও বাইরের মহিলাদেরকে ওভাবে দেখতেই অভ্যস্ত হবে, কথা বলে না। তখন একটা পর্দানসী মহিলা যদি যায়, আপনার সন্তান বলবে এটা একটা খ্যাত, অসামাজিক। সন্তানকে মানুষ বানানো, সন্তানের সামনে স্বামী স্ত্রী কখনো তর্ক করবেন না, মন্দ কথা বলবেন না, গালি দেবেন না, খবরদার।
সন্তানকে মানুষ বা আপনার দায়িত্ব আপনি পালন করেন না, এখন এসে আমারে বলেন হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন। ওয়াজ বাট্টা পিছিয়ে খাওয়াইয়া দিলেও আপনার সন্তান আপনার খেদমত করবে না, সে কাজ আপনি করে ফেলেছেন। সন্তানের উপরে মা বাবার দায়িত্ব আছে কি নাই? আসতে কোন আছে না নাই? এই দায়িত্বটা শুরু হয় বিয়ার আগের থেকে। কোন বিয়েই নাই, এর মধ্যে আবার সন্তানের দায়িত্ব কেমনে হয়? তা শোনেন এবার, যারা বিয়ে করে ফেলছেন তারা তো ফেলছেন, এখন যেভাবে করা দরকার দায়িত্ব পালন করবেন। আর যারা বিয়ে করো নাই, তোমাদের জন্য এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট কথা। কি আমি তেহনি ভরা কি রেডি আসনি শুনতে? আসতে কয়টা? বিয়ের আগে তোমার প্রথম কাজ কন্যা সিলেক্ট করা। এ যুবক, হে যুবতী, তোমার যদি কোনো ছেলের সঙ্গে সম্পর্ক থাকে, হে যুবক তোমার যদি কোনো মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকে, এখন মন কি বুঝাও, এই দুনিয়ার জীবন যদি জাহান্নাম বানাইতে না চাও, এখনই তুমি বাসায় গিয়া তোমার মোবাইলের সঙ্গে ওই মেয়ের সঙ্গে সম্পর্কের যতগুলো যোগসূত্র আছে সবগুলো বন্ধ করে দাও, সবগুলো বন্ধ করে দাও। মনে যত খারাপ লাগুক তবু বন্ধ করবা। বুঝি তোমার মনে মানবে না, সম্পর্ক বন্ধ হওয়ার পর তোমার টান আরো বাড়বে। আল্লাহ না করুন যে সব দম্পতি স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়, তালাক হয়ে যায়, এরপরে ওদের প্রতি একে অপরের আকর্ষণ আরো বেড়ে যায়। এটা ইবলিস করায় দেয় যাতে সম্পর্ক হইয়া আবার জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে। ঠিক তদ্রূপ ভাবে তোমার সম্পর্ক যত তুমি ছিন্ন করতে চাও, তুমি তাকে বুঝাও, যদি না বোঝে তুমি নিজেই অফ করে দাও, এরপর তোমার আকর্ষণ আরো বেড়ে যাবে। এই আকর্ষণটা কেমনে কমাইবা? তুমি তো আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারো নাই, এজন্য তোমার মনের মধ্যে এই একটা টানই আছে। আল্লাহর সম্পর্ক যখন হবে, দুনিয়ার টান আর টান মনে হবে না। এখানে যারা আছেন এই কথাটা সবার জন্য, এখান থেকে বের হইয়া এখানে আতর টুপি তসবির দোকান বসছে, এদিকে এ তসবিওয়ালা, আজকে অনেকগুলো তসবি বিক্রি হবে তোমার। 10% লাভের বা 20%, 20% এই এলাকার মসজিদ মাদ্রাসা দান করে দেবো। এই যে অ্যাড বেড়া ভাবি করি, কথা কয় না। টাকা যদি পকেটে থাকে, অল্প টাকা 10, 15, 20 টাকায় তসবি পাওয়া যায়, প্রত্যেকে একটা তসবি কিনবেন, হাতের মধ্যে রাখবেন। মানুষ মন্দ বলবে, আপনার একটু স্মরণ স্মরণ করবে, করুক, পরে স্মরণ কেটে যাবে। মন্দ বলবে, বলুক, আপনার এতে কিচ্ছু আসে যায় না। হাতে তসবি থাকলে জিকির হবেই, তসবি হবেই, দরুদ হবেই। সব সময় সুবহানাল্লাহ জিকির করবেন, আল্লাহু আকবার জিকির করবেন, দরুদ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আর যদি কিছু নাও পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে রাখবেন আর পড়বেন। আপনি পড়তে পড়তে মানুষের সামনে যাওয়া ছাড়াই নিজে নিজেও অহংকার আসতে পারে, এটাই স্বাভাবিক। আপনার হাতে তসবি, আপনি জিকির করতেছেন আর কেউ করেন, আপনি জানেন, একটু অহংকার আসবে, আমি কত ভালো, তসবি তো হাতেই আছে। এমন অবস্থা যখনই হবে তখন সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ যুবক, তুমি একটা তসবি কিনে নেবা, যখন দেখো মানাইতে পারো না, মনটা ওদিকে টানতেছে, তসবি তো হাতের মধ্যেই আছে, সঙ্গে সঙ্গে পড়া শুরু করবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাযাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যুবক, এবার তুমি কন্যা সিলেক্ট করবা, কেমন মেয়ে তুমি নির্বাচন করবা। একটা কথা মনে রাখবা, যেই যুবতী খাস পর্দায় থাকে না, যেই মেয়েটা খাস পর্দায় থাকে না, তাকে বিয়ে করো না। আমার উপরে কেউ রাগ করবেন না। যেই মেয়েরা নির্দ্বিধায় বেপর্দায় চলে, অন্তত এই জামানায় এসে এদেরকে তুমি সতীত্বের সাথে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। জমানা কোনটা, জমানা কোনটা, 6-7 বছরের ছেলে মেয়ে সব বোঝে, জমানা
কোনটা বুঝে লও। যেই দুলাভাই বলে শালি আমার বোনের মতো, এই পৃথিবীতে ওর চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নাই। যেই দেবর বলে ভাবি আমার মায়ের মতো, ওর চেয়ে বড় মিথ্যাবাদী নাই। বুঝেন নাই? কথা কয় না। শালি যদি বোন হয়, ভাবি যদি মা হয়, দুর্নীতি তো মা বোনের বাইরে তো আর কেউই নেই, পরে বিয়ে করবি কেমনি? কথা কয় না। এগুলো মিথ্যা কথা। ওই স্বামী বোকা যেই স্বামী নিজের বউকে ভাইদের সঙ্গে দেখা দিতে দেয়, এর চেয়ে বড় বোকা আর নাই। ভাই আমার, খাস পর্দা বলে একটা মেয়েকে তুমি সিলেক্ট করো। খাস পর্দা কারে কয়? কয়েক মিনিটে খাস পর্দা তোমাকে বুঝাই। ইসলাম যে কত সুন্দর সেফটি দিয়েছে তোমাকে, তুমি মানো না, দেখে বুঝো না, তোমার ভিতরে এটার খবর নাই। খাস পর্দা কি? শালীর সঙ্গে দুলাভাই দেখা দেয় না, ভাবির সঙ্গে দেবর দেখা দেয় না। আমরা মনে করি বাইরে কারোর সাথে দেখা দেয় না, আর ঘরে শালী দুলাভাই ভাবির দেবর দেখা নাই, মনে করছে পুরা খাস পর্দা হয়ে গেছে। এর বাইরেও আরো আছে। চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এদের সঙ্গে দেখা দেওয়া যাবে নি। কথা কয় না? এদের সাথেও দিলেন না। খাস পর্দা হয়ে গেছে না আরো আছে? কে আছে? আর বাকি আছে কে? ওটা তো বলছি। এবার বলেন, চাচির সঙ্গে দেখা দেওয়া জায়েজ আছে? কথা কয় না। আপনি জানেন না এটা? চাচি, চাচি, চাচি বোঝেন তো? আমার বাবার আপন বড় ছোট ভাইদের বউ, আমার বাবার আপন ভাই, ছোট হোক বড় হোক, তাদের বউ। কি বলেন আপনারা? চাচির সাথে দেখা দেওয়া জায়েজ আছে? আমার মামু, আমার মায়ের আপন ভাই, আপন গুলো তো দূরের ব্যাপার, আপন ভাইদের বউ, কি বলেন? মামিদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে? খালার সাথে দেখা দেওয়া জায়েজ আছে নি? মাশাআল্লাহ। খালা আর ফুফু এদের সাথে জায়েজ আছে। এখন কয়জন মানুষ বলেন চাচি আর মামির সঙ্গে দেখা দেয় না? আগের গুলা মানলাম, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, আবার ভাই, দেবর, ভাবি, শালি, দুলাভাই, এরা দেখা দেয় না। ঠিক আছে, চাচির সাথে দেখা দেয় না কয়জন পাইবেন? এখন আপনি বাড়ি গিয়া চাচিকে বলবেন, চাচি মেজবা হুজুর আইছিল, হুজুরে কয়ে গেছে তোমার সাথে দেখা দেওয়া যাইব না। চাচি কইব এমন হুজুর আজ যেন টেকনাফে না আসে, তারে কইয়া দাও এই এলাকায় যেন পা না রাখে। মাঙ্গিলাইম ন বুঝো? কি লেগে? আমি তোর ছোটবেলা থেকে সন্তানের মতো লালন পালন করছি, এমনকি তোর মায়ের থেকেও আমি বেশি তোর গুমুত পায়খানা প্রসাব পরিষ্কার করছি। তোরে আমার ছেলের মতো দেখি, তুই আমাকে মায়ের মতো দেখো। তোর হুজুর রেগিয়া জিগা আমি কি তোর দিকে খারাপ নজরে তাকাই? তুই কি আমার দিকে খারাপ নজরে তাকাস? এ পর্দালের মা, চাচির দল, মামির দল খারাপ নজরে তাকায় না, তুমিও তাকাও না। এজন্যই তো কবিরা গুনাহ, বেপর্দার কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। আর যদি খারাপ নজরে তাকাইয়া ফালাও, কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নাম জেনার গুনাহ। খারাপ নজরের জন্য তো পর্দা না, শুধু খারাপ নজরেরই পর্দা করা লাগবে, আর নাই লাগবে না। কথা কয় না? আর না হয় লাগবে না? তাহলে কি খাস পর্দা হয়ে গেছে? এই তার তো বাকি নেই, আরো একটা খাস পর্দা আছে। শোনেন ভালো করে, এখন যেটা বলবো এটা জীবনেও শোনেন নাই, এটাই ঠিক, এটা আমি শিওর। সন্তানের মায়ের সঙ্গে পর্দা, ভাই ভাইয়ের সঙ্গে পর্দা, বাবার মেয়ের সঙ্গে পর্দা। ইসলাম এত সুন্দর একটা সিস্টেম দিয়েছে। ওই আমার ভাই, ইসলাম যদি না মানতে চাও মাইনো না, তাতে ইসলামের কোনো ক্ষতি হবে না। যা তুই চল, কুকুরের মতো চল। দেখোস না গত এই যে কয়দিন আগেও পেপার টেলিভিশনে বাবা তার নিজের মেয়েকে দিনের পর দিন দর্শন করেছে। ইসলাম না মানার ফল। ইসলাম কি বলেছে? যুবতী ভাই, যুবতী বোন বিনা কারণে সামনে বারবার আসবে না।
যুবতী ভাই বোন বিনা কারণে সামনে যাবে না। বোন যদি কারণে ভাইয়ের সামনে যাও, তোমার শরীরের কোন স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গ তো দূরের কথা, ভাইয়ের সামনে যাইবা হাতের কবজি পর্যন্ত দেখা যাবে, পায়ের তালু দেখা যাবে, পায়ের উপরের ভাগ গোড়ালির নিচটা দেখা যাবে, আর কানও ঢেকে রাখতে হবে, চেহারাটা খোলা রাখা। কাজ শেষ, চলে যাও, মানো তোমার জন্য কল্যাণ। যদি না মানো, পেপার পত্রিকায় দেখো কয়েকদিন আগের ঘটনা, টাঙ্গাইলের আপন ভাই নিজের বোনকে নিয়ে পালাইয়া গেছে। বোনেরও স্বামী আছে, ভাইয়েরও বউ আছে। মানিস না তোরা ইসলাম, ইসলামের ক্ষতি হবে না। ইসলাম না মানলে এই দেশের রাস্তায় কুকুরের মতো মা সন্তান জেনায় লিপ্ত হয়ে যাবে। আরো মারাত্মক কথা, ইসলাম বলছে ছেলের বয়স 7 বছর হয়ে গেছে, এই ছেলেকে মার গোসল করাবে না, মায়ের সঙ্গে ঘুম পড়াবে না। ইসলাম বলে ছেলের মেয়ের বয়স 6-7 বছর হয়েছে কিংবা 5 বছর বয়সেই স্বাস্থ্য ভালো হয়ে গেছে, এমন মেয়েকে বাবার গোসল করাবে না, বাবার সঙ্গে ঘুম পড়াবে না। যদি মায়ের চেহারা থেকে এখনো যৌবন কিংবা যুবতীর ছাপ না যায়, যুবক সন্তান মাকে দেখলে কবুল হজের সওয়াব পায়, কিন্তু বিনা কারণে বারবার এমন মায়ের সামনে যাবে না। যখনই যাবে অনুমতি চাইবে, মা আমি তোমার কাছে আসতে চাই, তোমাকে দেখবো। এটা ঘরের যে কোনো ঘরে যাবেন, ঘরের মধ্যে ছেলের বউ আছে, ছেলে আছে রুমের মধ্যে, শ্বশুরে গিয়া ধাম করে দরজাটা খুলে লায়, শাশুড়ি গিয়া ধাম করে দরজা খুলে লায়, বোনে গিয়া দরজা খুলে ফেলায়, এটা ভদ্রতা বহির্ভূত। ইসলাম এটার অনুমোদন দেয় না। যেই ঘরে ঢুকবা আগে অনুমতি নাও, তারা কিভাবে আছে এটা দেখার বিষয় আছে। কথা বলে না। যদি তুমি এটা না মানো, গত কয়েকদিন আগে আমার ঢাকার মাদ্রাসার ফতুয়া বিভাগ একটা মাসালা এসেছে, বলতেও দ্বিধা হয়, বলতে দ্বিধা হয়। এক মা চিঠি পাঠাইছেন, হুজুর আমার অল্প বয়সে বিয়ে হয়, সম্ভবত 13 বছর লিখেছে। 13 বছর বয়সে বিয়ে হওয়ার পর আমার সন্তান হয় 1 বছরের মাথায়, ছেলে হয়। মায়ের 14 বছর বয়সে ছেলে হইলে ছেলের 15-16 বছর বয়সে মায়ের বয়স হয় কত? 30ও হয় না। তো একজন মহিলা নরমালি জৈবিক চাহিদা প্রবল থাকে 40 বছর পর্যন্ত। হুজুর আমার ছেলে আমার উপরে যৌন নিপীড়ন করে, কাউকে বলতেও পারি না, বাধাও দিতে পারি না। কেন? ছেলে নিজে আমার অশ্লীল ছবি ভিডিও করেছে তার মোবাইলে। মানিস না তোরা ইসলাম, মানিস না। মা বলছে আমি আত্মহত্যা করতে চাই, তার বাবাকেও বলতে পারি না। কি করব? সমাধান চাই। আমরা কোন সমাধান দিতে পারিনি। এই সমস্যার কি সমাধান দেব বলেন? ইসলাম মানা লাগবে না তোমার, দেখো পরিণতি কি হয়। এই যুবক, পর্দানসীন একটা মেয়ে তুমি নির্বাচন করো। মেয়েটা পর্দানসীন, পর্দানসীন মেয়ে তোমার ঘরে ঢুকবে, ঘরটা জান্নাত হবে। কোনোদিন আঙুল উঁচু করে কথা বলবে না, চোখ রাঙায় কথা বলবে না, তোমাকে ধমক দিয়া কথা বলবে না। মেয়েটাকে নির্বাচন করার পর সম্পদ নাই, অসুবিধা নাই, সুন্দরী না, অসুবিধা নাই, বংশমর্যাদা ভালো না, অসুবিধা নাই। এখন একটা ঘটনা শুনাই, কি কন? কথা কয় না? বিরক্ত আপনারা? এইটা এই কথাটা গুরুত্বটা বুঝাবার জন্য এবার একটা ঘটনা শুনাই। শোনেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, এই পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছেন। অর্ধেক পৃথিবী, কতটুক পৃথিবী? অর্ধেক পৃথিবী তো টেকনাফের সমান হবেই। কে ছোট হইব? বড়। আপনাদের হাস্যবাজারের আরো বড়। অর্ধেক পৃথিবী। এই অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট যে ছিল, নিশ্চয়ই আমাদের দেশের প্রেসিডেন্টের চেয়ে ক্ষমতা কম না, বেশি না? একটু বেশি তৈরি। নরেন্দ্র মোদীর মতো, জো বাইডেন জাতিসংঘের মহাসচিব, আর কিসের আরো আর 13। অর্ধেক পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইশার নামাজের পর সিদ্ধান্ত নিলেন,
আমি মানুষকে পরিচালনা করি, আমি মানুষ, যেহেতু আমার ভুল হইতে পারে। একজন মানুষের মাঝে এই উপলব্ধি হওয়া যে আমারও ভুল হইতে পারে, এটা হলো ভালো মানুষের পরিচয়। আর আমরা মনে করি কি আমার ভুল ইম্পসিবল, আমার ভুল হইতেই পারে না, কি এটা মনে করি না? হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি কালেমা গ্রহণ করে মুসলমান হওয়ার পর, ইসলাম গ্রহণ করার পর আমার রাসূলকে বলেন, হুজুর এতদিন গোপনে আজান হইছে, ওমর যেহেতু ইসলামে আসছে আজান আর গোপনে হবে না। অর্ধেক পৃথিবীর শাসক আমার রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো আমার ওমরকে আল্লাহ নবী বানায় পাঠাইতেন। খুব ছোট মনে হয়? ছোট মনে হয়? হযরত উমর চিন্তা করলেন, আমার তো ভুল হইতেই পারে যেহেতু আমি মানুষ, কিন্তু আমি আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবী শাসন করি, আমার ভুল দেখলে মানুষ সচরাচর সাহস করবে না আমাকে বলার, যদি ধমক দিই এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনার আসনের এমপির ভুল হইলে আপনি বলতে পারেন, এমপি যদিও মানে না কিন্তু মনে করেন মানবে, এরপর আপনি বলার সাহস করবেন? করবেন না। আমার যদি একটা ভুল হয় আমি মেনে নেব, কিন্তু আপনি বলার সাহস করবেন না। আমার ভুল আমাকে বলার সাহস করবে আমার সিনিয়র যারা আছে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। তো আমিরুল মুমিনিন চিন্তা করলেন কেউ বলবে না, কিন্তু আমার নিয়ে যদি ভুল থেকেই থাকে মানুষ তো আলোচনা করবে, আমার ভুল যদি থেকেই থাকে মানুষ তো আলোচনা করবে। তা আলোচনা করে কিনা এটা বোঝার জন্য তিনি এশার পরে বের হয়ে গেলেন একা। মানুষের ঘরের কাছে যাবেন আর আলোচনা শুনবেন, কিন্তু ইসলামে কারো ঘরে আড়ি পাতা এই টেকনাফে নাই, এটা বুজুর্গ না বুজুর্গু, গন্ধওয়ালা গু, এটা জায়েজ নেই। তাহলে হযরত উমর এত বড় মাপের মানুষ হওয়ার পরেও মানুষের ঘরে কান লাগাইয়া শুনবো কেমনে? আসলে হুজুরে কে কি বলে দোষ খোঁজার জন্য না, বিপদে ফালাবার জন্য না, নিজের দোষ কেউ বলে কিনা, দোষ যদি শোনেন ভেতরে যদি থাকে সংশোধন হয়ে যাবেন, দোষ না বললে সেখানে তিনি দাঁড়াবেন না। এই প্রত্যেকটা ঘরের কাছে জানাস আলোচনা নাই, যারা যার টুকটাক করে ওমরের প্রশংসা, কেউ বদনাম টদনাম বলে না। ফজরের আগে হুজুরে তার গন্তব্যে যাবেন, লাস্টের ঘর, ছোট একটা ঘর, কুড়ে ঘর। তখন তার কুড়ে ঘর ছিল না, বোঝার জন্য বললাম, মনে করেন এই খেজুর গাছের পাতা টাতা দিয়ে একটা ঝুপড়ি, মা আর মেয়ে কথা বলতেছে, কথার মধ্যে ওমর শব্দ শোনা গেছে। হযরত উমর দাঁড়ায় গেলেন, আমার নিয়ে আলোচনা, এটাও কি প্রশংসা না অন্য কিছু? একটু শুনি। মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, মেয়ে আমার বকরির দুধ দহন করছো? বলে মা করে লাইছি, কিন্তু একটু সমস্যা হয়েছে। কি? আজকে দুধ পরিমাণে কম হয়েছে, কালকে ঘাস কম পাইছিল। মা বলে তাহলে তো টেনশনের কারণ, কারণ আমাদের একজনের কাস্টমার কমে যাবে, আজকে যদি দুধ না দিতে পারি অন্য জায়গায় গিয়ে দুধ নেবে, সেখানে বান্দা কাস্টমার হবে। তবু যা টেনশন কইরো না, মেয়েটাকে মা বলতেছে, মেয়ে আমার আজকে একটু পানি মেরে দাও। দুধে কি দেবে? কথা কয় না? টেকনাফের মানুষ দুধের মধ্যে পানি মিলায় না, আসতে কয় কা মধু লই আইছে বেচার জন্য, মধু বেচতে আসে আপনাদের অঞ্চলে, বালতির মধ্যে মধু, এর মধ্যে মৌচাকের কিছু টুকরাও আছে, মৌমাছিও আছে কয়েকটা। আইসা ডাক দিছে মধুওয়ালা, আপনি তো মধুভক্ত মানুষ, আরো শীতের দিন বের হয়েছেন, এ ভাই মধু 1 নাম্বার নি? বলে হ্যাঁ, শুধু 1 নাম্বার না, আল্লাহর কসম, রাসূলের কসম, আমার মাতার কসম, জমিনের কসম, আসমানের কসম, সাগরের কসম, পানির কসম, আমার বউয়ের কসম, ছেলে মেয়ের কসম, আমার রাসূলের কসম, আমার মধুর কসম, ওই মৌমাছি ওড়ে এইটারও কসম। কি? বলে আমি নিজে গিয়া সুন্দরবন থেকে পাইরে আনছি এই মধু। আসলে 14 গোষ্ঠী ওর জীবনেও সুন্দরবনের রাস্তা চেনে না, আছে না নাই? ওরে বাটপা, আপনি গেঞ্জির দোকানে গেছেন গেঞ্জি কেনার জন্য, গেঞ্জিটা সাইজে বড় হয়, দোকানদার কি বলে? দোকানদার বলতে পারে যে ভাই আমার তোমার সাইজের নাই, পাশের দোকান দিয়ে নাও। দোকানদার বলে ধুইলে খাঁচবে, ধুইলে ছোট হয়ে যাবো। একই দোকানে আর একজন গেছে, এবার ছোট হয়,
এবারও দোকানদারের বক্তব্য পাল্টে গেছে। এবার দোকানদার বলে ধুইলে ছাড়বে। আছে না নাই? কথা কয় না? এই ধোকাবাজি করবেন না। এখানে অনেকগুলো কথা আছে এই রিলেটেড, যে কিভাবে ধোকাবাজি হয়। আসলে বলেন, রোগ তো সারা গায়ে, মলম কয় জায়গায় দেবো? এক রোগের দ্বারে গেলে আর এক রোগ দেখি, পরে ওই রোগ বাদ দিয়ে এই রোগ নিয়ে কথা কওয়া লাগে। ইনজেকশন দিতে দিতে ওষুধও শেষ, সিরিঞ্জও শেষ, সুইও শেষ। এই ধোকাবাজি করবেন না। মা ডাক দিয়ে বলে, আজকে একটু দুধে পানি মিশিয়ে দাও। দুধ আর মধু জান্নাতি খাবার। জান্নাতীদের প্রধান খাবার হবে দুধ। এমন একটা খাবার, একমাত্র খাবার যেটা পান করলে খিদাও মেটে, পানির পিপাসাও মেটে। আপনি পানি পান করলে পানির পিপাসা মিটবে, ক্ষুধা মিটবে না। খাবার খাইলে খাবারের চাহিদা মিটবে, পানির পিপাসা মিটবে না। কিন্তু দুধ, এটা একই সঙ্গে পানি আর পিপাসা, খাবার দুইটার অভাবে পূরণ হয়। মধু আর দুধ দুইটাই জান্নাতি খাবার। আপনি এমন একটা পবিত্র খাবারে আপনি ভেজাল দিতেছেন, আপনার চেয়ে নষ্ট মানুষ হতে পারে না। এটা করবেন না। কষ্ট লাগে এইটা, যেই দেশে শিশুদের খাবারে ভেজাল দেয় সেই দেশে নীতির কথা বলে কি হবে বলেন? যেই দেশে মানুষ যে ওষুধ খেয়ে তার রোগ শিফা লাভ করবে, সেই ওষুধের মধ্যে যারা ভেজাল দেয় সেই দেশে নীতির কথা বলে কি করব বলেন? কত দুঃখ, আফসোস। ফার্মেসিওয়ালারা এক নাম্বার ওষুধ রাখবেন। কোন কাস্টমার কম দামি খুঁজলে বলবেন, ভাই ওটা ময়দা দিয়ে বানাই না, কাজ হবে না, দরকার নেই ওটা নেওয়া। ডেট ওভার ওষুধ রাখবেন না। আপনি জানেন এই যে শিশুদেরকে জুস খাওয়ানো হয়, ম্যাঙ্গো জুস। আপনার সন্তানের কথা বলছি আমি, আপনি ম্যাটার না। আপনার এই জাতির আর কিচ্ছু হবে না। আপনাকে আমাকে দিয়ে এই রাষ্ট্রের, এই দেশের আর কিচ্ছু হবে না। আপনি আমি এখন বোঝা হয়ে আছি, কিন্তু আগামী ভবিষ্যৎ প্রজন্ম, ওদেরকে যদি আপনি গড়াইতে পারেন, এই দেশকে নতুন করে ওরা বিনির্মাণ করবে। ওদের স্বাস্থ্য সুস্থ রাখা দরকার, আছে না নাই? এই বাজারের হাবি জাবি ওদেরকে খাওয়াবেন না। এই জুস তো একদমই না। আচ্ছা আমাকে বলেন, একটা জুস, হাফ লিটারের জুস কত দাম বলতে পারবেন কেউ? আমি কিনি না, 40 টাকা মাত্র হাফ লিটার। আমাকে বলেন ম্যাঙ্গো জুস হাফ লিটার। টিভিতে অ্যাড দেয়, আম কাটটা রস পরিয়ে বোতল ভরে গেছে। হ্যাঁ, আচ্ছা এখন হাফ লিটার একটা বোতল ভরতে কয়টা আম লাগে আপনি বুঝেন? আপনি একবার হিসাব করছেন? আপনি যে 40 টাকায় হাফ লিটার নিয়ে আইলেন, এটার মধ্যে সব পচা মিষ্টি কুমড়ার কেমিক্যাল। আমার নিজের দেখা। আপনারা তো অনেকে জানেন কিনা, আমি এখন মূলত ব্যবসায়িক পারপাসে আমি জড়িত। ওয়াজ মাহফিলও ছেড়ে দিয়েছি, ফুল টাইম আমি ব্যবসার সঙ্গে জড়িত। দুইটা কোম্পানি, যাক এটা আবার এরা আবার এটার নেগেটিভ করে প্রচার করবে। কোম্পানি পরিচালনা করি, ব্যক্তিগত অনেকগুলো ব্যবসার সঙ্গে জড়িত। কনজুমার আইটেমের প্রোডাক্ট সামনে আসতেছে। আমি আপনাদেরকে বলি শোনেন, আমার নিজের দেখা একটা কথা বলি। এই যে হলুদ মরিচের গুঁড়ো আমরা খাই, আমি গেলাম, ওটা কি যেখানে হলুদ মরিচ ঢাকা, আমি বলি এই জায়গাটার নাম। ওখানে যাওয়ার পরে যে হলুদ মরিচে কোনো ধরনের কেমিক্যাল দেব না, রং দেব না, হলুদ মরিচের বাইরে কিচ্ছু দেব না। এতে খরচ কেমন পড়ে? আমি মার্কেটে আসব, অন্য কোম্পানির সাথে আমি কুলাইয়া পারবো কিনা এটা দেখতে হবে না আমার। এই দাড়ি, চেয়ারটা অনেক উঁচা, উনি বড় মহাজন বসে আছে। তা আমি গেছি নর্মালি, আমি মনে করছি চেনবে, আমাকে চেনেও নাই উনি। সবাই চিনছে, উনি চেনে নাই। কিছু মানুষ তো একটু আলাদা থাকে। তা আমি গিয়ে বললাম, একজন পরিচয় করাই দিল, হুজুরের পরিচিত মানুষ, এইভাবে একটু তথ্য নিতে আসছে। হ্যাঁ হুজুর বসেন, চাটা খাওয়াইলো, পুরান ঢাকাইয়া মানুষ। হুজুর বসেন, বসলাম, চাটা খাওয়াইয়া কি জানতে চান বলেন? ব্যবসায় আসবেন? আসেন, খুব ভালো। আচ্ছা, আমি বললাম 1 মণ হলুদ ভাঙলে কয় কেজি হয় এবং এতে প্রফিট কেমন হবে? উনি আমাকে সলিড হিসাব দিতেছে, বুঝছেন? নরমালি ওনার মাথায় কোনো টেনশন নাই, চিন্তাও নাই, একদম সলিড হিসাব দিতেছে। 1 মণ হলুদ আপনার এখানে 10 কেজি ভেষণ কমপক্ষে,
এই দুই একটা কেমিক্যালের কথা বললো, উনি সলিড বলতেছে 1 মণ হলুদে 10 কেজি বেসন, মরিচের মধ্যে ইটের গুঁড়া ভাঙাইয়া দেয়। আমার নিজের ইনভেস্টিগেশন করা, আমি এটা বলবো, ওই কোম্পানি আমার নামে অভিযোগ দেবে, কোনো নাম বলি নাই, সব কোম্পানি অভিযোগ দেবে। তার বিএসটাই অনুমোদিত, তো সরকার তাদেরকে অনুমোদন দিয়েছে। চানাচুরের ঝাল খান, ঝালে শেষ, আর কিচ্ছু মরিচ না, সব কেমিক্যাল। বাচ্চাদেরকে, সন্তানদেরকে এটি খাওয়াবেন না। আপনি খাইয়া মরেন, আমি আগেই বলছি। আপনারা আমার এই জাতিকে দেওয়ার কিচ্ছু নাই, ওদের অনেক কিছু আছে, ওদেরকে এগুলো খাওয়াবেন না। সরিষার তেল খাই এখন, গ্যাস্ট্রিক হয় না। আর এখন আপনি খবর নিছেন, বাজারের নরমাল সরিষার তেল খাইলে সয়াবিন থেকেও বেশি গ্যাস্ট্রিক। কারণ কি জানেন? একটা টিনের মধ্যে 16 লিটার সয়াবিন তেল থাকে বা সরিষার তেল থাকে, ওটার মধ্যে স্রেফ 1 ফোঁটা কেমিক্যাল দেবে। সয়াবিনটা ঘ্রাণে, স্বাদে, গন্ধে, তেজে পুরা সরিষা হয়ে যায়। সন্তানদেরকে এগুলো খাওয়াবেন না, ওদেরকে ফিরায় রাখেন এর থেকে। এই উদাহরণটা কেন বললাম? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার মেয়ের কথা বসে দাঁড়িয়ে শুনতেছেন। মা ডাক দিয়া বলে, মেয়েটার তেমন চিন্তা নাই, আজকে একটু দুধে পানি মিশিয়ে দাও। মেয়েটা ডাক দিয়া বলে, মা হযরত উমর তো দুধে পানি দিতে মানা করছেন, নিষেধ করছেন। মা ডাক দিয়া বলে, এটা তো আমিও জানি, কিন্তু এখানে তো ওমর নাই, দেখবেও না, জানবেও না, মিশাইয়া দাও। মেয়েটা ডাক দিয়া বলে, মা ওমর যদিও না থাকে, ওমরের আল্লাহ তো দেখে। হযরত উমর আর দেরি করেন নাই, চলে গেলেন। ফজরের নামাজ আদায় করলেন, তেলাওয়াত করলেন, ইশরাক আদায় করলেন, জিকির করলেন। এরপরে খবর পাঠাইলেন, আর দেরি করেন নাই, কে কোথায় আছো? অমুক ঠিকানায় একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরের মধ্যে একটা যুবতী আছে, ওর চেহারা কেমন জানি, ছেলের ঘরের বউ বানাবো। বড় লোকেরা গরিব হইতেই পারে না। আরে আলেম ফ্যামিলি পর্যন্ত নিম্ন শ্রেণী বা গরিবের ছেলে মেয়ের সাথে নিজের আত্মীয়তা করে না। এই ট্রেন্ড বাদ দিয়ে দিনদারিকে প্রাধান্য দাও। এই ঘটনা আরো লম্বা, আমার একটু বলা দরকার ছিল। অর্ধজাহানের শাসক দিনদারি দেখে মেয়েকে চেহারা কেমন তাও দেখে নাই। এই যুবক ভাই আমার, দিনদারি আছে, এরপরে যদি সম্পদ থাকে আলহামদুলিল্লাহ। দিনদারি আছে, এরপরে যদি বংশমর্যাদা ভালো হয় আলহামদুলিল্লাহ। দিনদারি আছে, এরপরে সম্পদ, বংশ, আবার যদি সুন্দরীও হয় নূরুন আলা নূর। কিন্তু দিনদারি আছে, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, বংশমর্যাদা নাই, সুন্দরীও না, অসুবিধা নাই। সুন্দরী আছে, টাকা আছে, বংশমর্যাদা আছে, ক্ষমতা আছে, দিন নাই, কিচ্ছু নাই। এবার একটা পর্দানিশী মেয়ে তুমি সিলেক্ট করলা, নির্বাচন করলে, এবার দেখতে যাওয়ার পালা। নিজে যাবা, বন্ধু বান্ধব তো অবশ্যই দেখতে নেবা, দুলা ভাইরে দেখতে নেবা, কথা কয় না দি, বাবাই তো দেখতে পারবে। বিয়ের আগে পাত্রী দেখার ক্ষেত্রে পুরুষের পক্ষ থেকে স্রেফ পাত্রই দেখতে পারবে, আর কেউ না। কয় দুলাভাই পছন্দ না করলে বিয়েই করবো না, তাহলে তোর বুরদারে থাকাও লাগবে না। তোর দুলাভাই যেহেতু পছন্দ করে বিয়ে করছে, ওভারটাইম তোর দুলাভাইয়ের কাছেই হবে। বোকা ছেলে তুমি। বিয়ে হয়ে গেল, পাত্রী পছন্দ হয়ে গেল, এবার মহারানার আলোচনা। যৌতুক নেওয়া হালাল না হারাম? আওয়াজ দিয়া বলেন, যৌতুক নেওয়া হালাল না হারাম? কিন্তু একজন রিকশাওয়ালার কাবিন নামায় 10 লাখ টাকা, কাবিন লেখা আরাম, কথা কয় না? হায় হায়, কি সুযোগ! যৌতুক যেমন হারাম, মহারানার ক্ষেত্রে অতিরিক্ত টাকা, পাত্রের উপরে জুলুম। কিরে ভাই এত লেহেন কা? যদি সারাসারি হয়ে যায়, নিয়ত আগেই খারাপ। ব্যবসা করে, মহারানা হবে ছেলের উপার্জিত নগদ টাকা যতটুকু দেওয়ার সামর্থ্য আছে তার উপরে, এর বেশি নয়। এবার বিয়ে হয়ে গেল, বাসর ঘরে যাইবা যুবক, বাসর ঘরে গিয়া কি করবা? উল্টা পাল্টা বুঝো না, আমি যা বলি এটা ভালো করে আমল করে, ভালো করে
খেয়াল করো, ভালো করে শোনো। ওরে আমার ভাই, যেই মহারণা তোমার ধার্য হইছে টাকাটাকে গুনে পকেটে লাও। কত চান্দু আছো এখন পর্যন্ত বউয়ের মহারণা শোধ করো না। কি কালকের মধ্যে মহারণার টাকা দিয়ে দেবেন, জমি বেচা লাগলেও দিয়ে দেবেন, এটার হক তিনি। যাবা ওযু করে যাবা, ঘরে ঢুকেই সালাম দিবা নতুন বউকে। বউ সালামের জবাব দেবে, আসতে দিলে ধমক দিবা। এই ধমক যা দেওয়ার এই রাত্রে দিবা, সারা জীবনে আর ধমক দিতে পারবা না, এটা মাথায় রেখে নাও। সালামের জবাব দাও। ওযু আছে যদি বলে না, আবার একটা ধমক দিবা। ওযু নাই কেন, ওযু করে আসো। আর যদি বলে ওযু আছে তো আলহামদুলিল্লাহ। এবার মহারানার টাকা তার হাতে আগে দিবা, এই লো মহারানার টাকা। বউরা একটু শরমে বলবে যে না আমার লাগবে না। খবরদার এই টাকা ফেরত নিবি না, বউ যতই কোক। কয়দিন পর ঝগড়া হইলে টাকা গেলেও ফেরত চাইবে, কথা কয় না। আমার মা বোনেরা, তোমরাও টাকাটা ফেরত দিবা না, এটা তোমার, এটা তোমার হক। এই টাকা দিয়ে তুমি ছাগল পালন করতে পারো, হাঁস মুরগি পালন করে তুমিও সম্পদের মালিক হইতে পারো। সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে তুমি সহযোগিতা করতে পারো। তোমার স্বামীর অভাবের ক্ষেত্রেও তুমি এখানে সহযোগিতা করতে পারো। তোমার মন চাইলে তুমি হজ করতে পারো, বাইতুল্লাহ আর মদিনা জিয়ারত করতে পারো। এবার দুজন এক জায়গায় বসো, বসে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিবিকে ডাক দিয়া বলো, বিবি আমার আর তোমার নতুন একটা জীবন শুরু হতে যাচ্ছে। এই জীবন আমাদের কিয়ামত পর্যন্ত যেন একসঙ্গে থাকে, শুধু দুনিয়া নয়। ও বিবি, নতুন একটা জীবন তুমি আমি শুরু করব। শুরু করার আগে চলো 2 রাকাত নামাজ আদায় করে নি। যদি জামাতে বড় বিবিকে পিছনে দাঁড় করাইবা, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে একা একাও পড়তে পারো। দুজন মিলে আল্লাহর দরবারে হাত উঠে কি দোয়া করবা? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নেক সন্তান দেন। পয়গম্বর ইব্রাহিম দোয়া করেছেন, আল্লাহ এমন নেক সন্তান দিবেন। পয়গম্বরের ঘরেও আল্লাহ ইসমাইল নবী দিয়া দিছে। সন্তান যখন গর্ভে আসবে, এই সন্তানের মা খবরদার, সন্তানের উপরে মা বাবার দায়িত্ব কোন জায়গা থেকে শুরু হয়েছে টের পাইছেন? কথা কয় না। গর্ভে আসার আগেই সন্তানের উপরে দায়িত্ব শুরু হয়ে গেছে, দোয়া। এরপর যখন সন্তান গর্ভে আসবে, এই মা সন্তানকে গর্ভে নিয়ে বেপরদায় করবা না, গীবত করবা না, টিভি সিনেমা দেখবা না, বেশি বেশি তেলাওয়াত করবা, আস্তে আস্তে কথা বলবা, উচ্চ স্বরে কথা বলবা না। কথিত একটা গল্প আছে, কল্প কাহিনীর গল্প হতে পারে, তবে বড় শিক্ষণীয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভের থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। মাকে জিজ্ঞেস করা হলো 18 পারা কেন পুরা হয় না কেন? মা জবাব দেয়া বললেন, ঘটনাক্রমে যখনই 18 পারা তেলাওয়াত হয় তখন ওর থেকে আমার ফারেক হওয়া লাগে বিভিন্ন কারণে। যদি ওকে নিয়ে 30 পারা পড়তে পারতাম, হয়তো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। ও মা, সন্তান গর্ভে ধারণ করে তুমি যা যা কাজ করে প্রভাব সন্তানের উপরে পড়ে। সন্তানকে গর্ভে নিয়ে কোনো মিথ্যা বলবা না, গীবত করবা না, পরপুরুষের সাথে দেখা দেবা না, জোরে কথা বলবা না, সিনেমা দেখবা না, নামাজ কাজা করবা না, তেলাওয়াত ছাড়বা না, জিকির ছাড়বা না, দরুদ পড়বা, আর সব সময় আল্লাহর কাছে দোয়া করবা। যদি এভাবে দোয়া করতে পারো, তোমার ঘরে আল্লাহ বাইজিদ বুস্তামি রাবেয়া বসরির জন্ম দিয়া দেবে। সন্তান জন্ম হয়ে গেল, এখানে সিজার নিয়ে আলোচনা ছিল, সেটা করতে পারবো না, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। ওরে আমার ভাই, সন্তান ভূমিষ্ঠ হলো, ডান কানে আযান, বাম কানে ইকামত। মা বাবা, এটা তোমার দায়িত্ব সন্তানের উপর। 1 সপ্তাহের মধ্যে সন্তানের চুল কামানো সুন্নত, 1 সপ্তাহের মধ্যে সুন্দর একটা নাম রাখা সুন্নত, 1 সপ্তাহের মধ্যে তোমার সামর্থ্য থাকলে তুমি আকিকা দেবে, এটা সুন্নত। এরপর সন্তান লালন পালন করো। সন্তান যখন কথা বলতে শিখবে, কথা বলতে শিখবে, সবার প্রথম সন্তানকে শিখাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তুমি যে সন্তানের উপরে দায়িত্ব পালন করবে, আল্লাহ রাসূল বলেন সন্তানকে মূর্তি পূজক, আগুন পূজক, শিরিক মুশরিক বানায় মা বাবা, আবার দিনদারও বানায় মা বাবা। সন্তানকে যেভাবে করবা সন্তান সেভাবেই হবে। আমি নামাজ আদায় করি, আমি রোজা রাখি, জিকির করি, আমি সুন্নতে লেবাসে চলি, কেন? আমার মা বাবা না হইলে হতো না, বরং এই লেবাসে চলবো না। এজন্য তালবানা কম করি নেই, মাইর খেয়েছি, চোর এত মাইর খায় না যে মাইর খেয়েছি বাবার হাতের। বাবার একটাই কথা, এই পথে চলা লাগবে। আমার বাবার জায়গায় অন্য শিথিল কোন বাবা যদি হইতেন, আজকে আমিও কোনো একটা চোর বাটপারের মতো হয়ে যাইতে পারতাম। সন্তানের উপরে দায়িত্ব পালন করো, তবেই তোমার সন্তান তোমার দায়িত্ব পালন করবে। সন্তানকে তুমি বলতে বলতে 15 বছর হয়ে গেছে, এবার সন্তান যদি না মানে ত্যায্য করে দাও। বিবি, এ বিবি, নামাজ পড়ো, পর্দা করো, রোজা রাখো, তোমার কণ্ঠ পরপুরুষ শুনবে না, এমনকি তোমার পরিধানের পোশাক পরিচ্ছদ পরপুরুষ দেখবে না। বিবি মানলো না, বারবার বলো বিবি তোমার কথা শোনে না, তুমি গেলেও গুরুত্ব দেয় না, মোবাইল নিয়ে বসে থাকে, সারাদিন মোনাজাত ধরে বসে থাকে, মানে ঠেলে কথা কয় না। বিবি মানে না, মানে না, মানে না। পদ্ধতি অবলম্বন করো, বিবির সঙ্গে বিছানা আলাদা করো। স্টেপও দিয়েছেন আল্লাহ, একসাথেই হাত ভেঙে লাইতে কোন নাই। বিছানা আলাদা করা। যদি দেখো বিবি ভয় তাতে না পায়, আফসোস না হয়, বরং যদি বলে তুমি আলাদা থাকলে আমি পারবো না, কে বুঝবা, এটা দিয়ে আর হইব না। এরপরও আর একটা সুযোগ দাও, খানার পাতিলা আলাদা করো, তার রান্না সে খাবে, তোমার রান্না তুমি খাবা। এরপরেও যদি সে সংশোধন না হয়, বলে দাও হে দুনিয়াদার স্ত্রী, দুনিয়াদার কোন নারী আমার আল্লাহর কথা মুমিন ব্যক্তির স্ত্রী হওয়ার অধিকার রাখে না। এভাবে শিক্ষক ছাত্র আর পীর মুরিদের ক্ষেত্রে একই, কিন্তু আপনি আমার সন্তান না, আপনি আমার স্ত্রী না, আপনি আমার মুরিদ না, ছাত্র না। আপনাকে আমি তেজ্য করবই বা কেমনে, খানা বন্ধ করবই বা কেমনে, তালাক দেবই বা কেমনে, মুরিদগিরি বাদ দেবই বা কেমনে, ছাত্র থেকে নাম কাটবই বা কেমনে। এই আপনার জন্য আমার ক্ষেত্রে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি নাই। আপনাকে শুধু বলবো ভাই নামাজ পড়ো, এই যে এখন বলতেছি জোর জবরদস্তি নাই, কিন্তু আমার সন্তানের ক্ষেত্রে আলাদা। আল্লাহ যে আমাদেরকে ভালো বানায় পাঠাইছেন, দায়িত্ব আছে, বিনা দায়িত্বে ভালো হব না। 1 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, নেক আমলের আদেশ। আলোচনা মনে আছে? পাইছেন মিলে সবাই কি বুঝাইতে চাইছি? কথা কয় না, বুঝেন নাই? তা কথা বল না, বুঝছেন? 2 নাম্বার দায়িত্ব তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজের নিষেধ না, বাধা। অন্যায় কাজের নিষেধ, এটাও আদেশের মধ্যে। আমি বললাম ভাই তুমি হারাম খাইও না, এটাও নেক আমলের আদেশ। নেগেটিভ লাইনের আদেশ। বাধা দেওয়া, অন্যায় কাজের বাধা ব্যতীত সমাজ শুদ্ধ হবে না। যেমন মনে করেন, এই উদাহরণ দিয়েই দোয়া করে দেব ইনশাআল্লাহ। আপনার এলাকায় একজন দরবেশ আছে, 5 ওয়াক্ত পাগড়ি, শুধু 5 ওয়াক্ত না, 24 ঘন্টা পাগড়ি মাথায় থাকে। পাগড়ি সবসময় বেঁধে রাখা সুন্নাত। নফল আওয়াবিন ইশরাক, শাস্ত্রের নামাজ, তাহাজ্জুদ, বাদ নাই, তেলাওয়াত, ইস্তেগফার, জিকির, দরুদের কোনো অভাব নাই। কিন্তু কোনদিন ইফতিজার যারা ইফতিজিং করে, মদখোর ঘুষখোরকে কোনদিন বাধা, এই মদ খাইতে পারবি না, মদ খাবি তো ঠ্যাং ভাঙালাম, এটা কোনদিন বলে নাই। শুধু বলছে ভাই এগুলো ভালো না, বইলা চলে যায়। নামাজের সময় দোকানের মধ্যে টিভি চলে, সামনে রমজান মাস, রমজানে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকে, দোকানের সামনে দিয়ে যায় আর বলে দিন নাই, দিন বোঝে না। এমন 1000 দরবেশ যদি আপনার এলাকায় থাকে, বলেন রমজান মাসের দোকান হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না বন্ধ হবে? বুঝছে কোন এগুলা? কি বুঝছেন? তালে তাল মিলেছে। খোলা দেখা কিছু বলে নাই, বাধাও দেয় নাই, সাঁতার নামাইয়া দেয় নাই। এমন 1000 দরবেশ থাকলেও ওই দোকানদার দোকান বন্ধ করবে রমজানে? জোরে বলেন।
চারজন মানুষ বসে বসে জুয়া খেলে, একজন মানুষ দরবেশ আইতেছে, তিনটায় কয় টেনশন নাই, উনি আমাদের জন্য হুমকি না, কিছু বলবে না। উনি নিচের দিকে তাকায় যায়, খেলতেই থাকে, উনিও যায়, ভাই এগুলো ভালো না, চলে গেছে, আর কিচ্ছু করে নাই। এই এলাকায় এমন 1000 দরবেশ থাকলেও জুয়া খেলা বন্ধ হবে না, বাড়বে। জোরে বলেন। কিন্তু একটা মানুষ আছে, আপনি জুয়া খেলাইলে ধৈর্য মারে, এই মাইক টাইক দিয়ে জেলেও গেছে, বের হইয়া একই কাম করে। আজান নামাজের সময় টিভি চলে, গিয়া টিভিটা আসার দিয়া ভাঙালায়, সাইডায় জুয়া খেলতেছে, ওই লোকটা আসতেছে, একটা উই যে আসতেছে, বইয়া থাকে, বাকি তিনটা কথা কয় না, কি করে দৌড়, দোকানে টিভি চলে, অমুকে আসতেছে, তাড়াতাড়ি টিভি বন্ধ করে পর্দা দিয়ে দেয়, কথা কয় না। এমন 1000 লাগে না, 10টা যুবক থাকলে এই এটা হয় কেন? হয় কাম জায়গাটা সম্পূর্ণ শুদ্ধ হয়ে যাবে। এজন্য সৎ কাজের আদেশ, সঙ্গে সঙ্গে অন্যায় কাজের বাধা দেওয়া লাগবে। এখানে কিছু যুবক দরকার, যেই যুবকরা নিজেও অন্যায় করবে না, অন্যায় করতে দেবেও না। এই যে গুম হয়, কয়েকটা যুবকের একটা স্কোয়াড হয়ে যাও। আমার এই হয়কং এলাকার মধ্যে নামাজের সময় টিভি চলতে পারবে না, গভীর রাইতে মাইক বাজতে পারবে না, এলাকার মধ্যে ছেলে মেয়ে কোনো বেহায়াপনা চলবে না, কোনো দিবস উপলক্ষে ঢোল বাদ্য বাজানো চলবে না, এলাকার মধ্যে মাদক চলবে না, ইয়াবা চলবে না। মাদকের আস্তানা ওপেন হোক গোপন হোক, আমরা সেটাকে ধ্বংস করে দেব। একটা স্কোয়াড তৈরি হয়ে যাও, হয়কং হবে বাংলাদেশের শ্রেষ্ঠ মডেল এলাকা। যতটুকু